জিএম স্যারের সাথে রুমে বসে গল্প করতেছিলাম, জিএম স্যারের দিকে গল্প করতেছিলাম। পরে জিএম স্যার আমার সাথে কথা বলছে, এর ভিতরে হঠাৎ করে কিছু লোক ঢুকলো, মানে 5-6 জন লোক ঢুকছে। ঢুকার পরে আমি ওখানে বলতেছিলাম যে কে আপনারা, জিএম স্যার বলতেছে কে দেখেন। পরে ওখান থেকে যাওয়ার পরে আমাকে মারধর করে, ভিতরে ঢুকেই মারধর শুরু করে। পরে মারধর করার পরে জিএম স্যারের রুম থেকে আমার নিয়ে যায়, আবার ওদের নিয়ে যায়, মোবাইল নিয়ে যায়, নিয়ে মারধর শুরু করে, আবারও মারে ওখান থেকে নিয়ে এসে মারধর আবার এই রুমের ভিতরে নিয়ে আসে, রুমের ভিতরে এনে আবার মারধর করে। পরে আমি বলি আপনি ডিবি পরিচয় দিচ্ছেন, আপনি কার্ডটা দেখান। তার আগেই আমাদের মারধর করে আমাদেরকে বেহুশ বানায় ফেলাইছে। ভয়ভীতি গুলি, জিএম স্যার তো গুলি করতে গেছে, তোরা গুলি করে ফেলাও, মারবো। আর ওই অ্যাকাউন্টসে নিয়ে গেছে, তোর এই পাশে ঢুকে ওই পাশে মেরে ফেলাবো, মানে আমরা সব শুনতেছি ওখানে বসে। পরে যখন আমাদেরকে পুরো কানে মারছে, তখন আর আমি আর কিছু শুনতে পাইনি। পরে ওই অ্যাকাউন্টস ধরে এসে কোথায় ডাকাতি করে নিয়ে গেল। পরে আমরা এসে দেখি বাইরে তালামালা, শিকলে তালামালা। আমার নাম শাহ মোহাম্মদ ইকরামুল হক, এখানে জিএম হিসাবে আছে এবং একজন পার্টনার হিসাবে আছে, 4 জন পর্যন্ত একজন। ওই দিন 14 তারিখ সন্ধ্যায় 5:44-এ 6 জন লোক ডিবি পরিচয়ে আমাদের এখানে ঢুকে আমাদের মারধর করে আমাদের একটা রুমে বন্দি করে আমাদের ক্যাশ থেকে 98,18,00,000 টাকা ওরা নিয়ে যায় 3টা ব্যাগে করে। আমরা এটা ডিসি স্যারকে অবগত করছি, তো ডিসি স্যার আমাদের বলছিল যে 72 ঘন্টার মধ্যে এর একটা সমাধান করে দিবে। এখনও কোনো সাসপেক্ট কোনো ধরা পড়ে নাই। আমরা এটার সুষ্ঠু বিচার চাই, আমাদের খুব দ্রুত আমাদের যেন টাকাটা আমরা ফেরত পাই সে ব্যবস্থা করা হোক। হ্যাঁ, মামলা আছে, মামলা করছি। টাকা নিছে আর একটা রাউটার নিয়ে গেছে, যে ওটা ওরা মনে করছিল এটা হার্ড ডিস্ক, আর একটা মোবাইল নিয়ে গেছে। সিসি ক্যামেরা ছিল, সিসি ক্যামেরা আইসে কানেকশনটা বন্ধ করে দিচ্ছে ওরা।